জিম অ্যামিনিটিস আপনারা পেয়ে যাচ্ছেন। নমস্কার, প্রপার্টি কলকাতা ইউটিউব চ্যানেল সবাইকে ওয়েলকাম। অ্যাগেন চলে এসেছে একটা প্রিমিয়াম 2 BHK অ্যান্ড 3 BHK ভিডিও নিয়ে। তো ভিডিও দেখতে হবে শেষ অবধি। যারা দমদমের বুকে একটা ভালো লোকেশনে স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম সিসি ওকে রেডি টু মুভ ফ্ল্যাট চাইছেন, তো ভিডিওটা আজকে আপনাদের জন্য। ভিডিওকে শেয়ার করতে হবে তাদের মধ্যে যারা ফ্ল্যাট পারচেস করতে চাইছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে আপনাদের কাছে সেই সমস্ত ভিডিও পৌঁছাবে না যেগুলো আমরা আপডেট করব। তো ভিডিও সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওকে শেয়ার করতে হবে তাদের মধ্যে যাদের একটা স্ট্যান্ডার্ড ফ্ল্যাট লাগবে। আর ভিডিও প্রেজেন্টেশন ভালো লাগলে লাইক করতে হবে, আর কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট করতে হবে। এই হচ্ছে ফ্রন্ট এলিভেশনের G+7 বিল্ডিং রয়েছে। প্রায় এটা 14 থেকে 15 ফুটের চওড়া রাস্তা হবে, মানে 4 হুইলার ইজিলি আপনারা নিয়ে আসতে পারবে। আর এইখান থেকে দমদম মেট্রো বা রেলওয়ে স্টেশন অনেকটাই কাছে। এখান থেকে 30A বাস স্ট্যান্ড এরিয়া এটাকে বলা হয়। এখান থেকে সিটি মোড়েও আপনারা ইজিলি পৌঁছে যাবেন। 30A বাস স্ট্যান্ড মানে সব জায়গায় বাস আপনারা পেয়ে যাচ্ছেন। হাট বাজার থেকে শুরু করে স্কুল, কলেজ অ্যান্ড বাসের যোগাযোগের ব্যবস্থা রয়েছে। টোটো রিক্সা অলওয়েজ এখানে অ্যাভেলেবেল থাকছে। আর এখান থেকে নোয়াপাড়া মেট্রো স্টেশন 10 থেকে 15 মিনিট, আর ক্যান্টনমেন্ট 10 থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছেন। চলুন আমরা একটু ভেতরে দেখে যাই যে ভেতরের এন্ট্রান্সটা কেমন হচ্ছে। তো আমরা কিন্তু এই হচ্ছে এন্ট্রান্স, ঠিক আছে। এন্ট্রান্স দেখুন চারপাশটা কি সুন্দর। আর নিচে কিন্তু আপনাদের টাইলস দিয়ে থাকছে, নিচে দেখাতে বলবো। এখনও কাজ কি একটু বাকি রয়েছে, আপনারা পজিশন নিয়ে নিতে পারবেন। অনেকে পজিশন নিয়েও নিয়েছে। সো আমরা একটু এগিয়ে আছি, ক্যামেরা তাড়াতাড়ি আসতে বলবো, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের মেন এন্ট্রান্স হবে। এখানে প্রত্যেকটা ফ্লোরে কিন্তু সিসিটিভি ইনস্টল থাকবে। আর সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে আপনারা যখন এই প্রপার্টিটা নেবেন তখন কিন্তু এই পাশেও কিন্তু জিম পেয়ে যাচ্ছে। এখানে জিম রয়েছে, সামনে চলে আসো ক্যামেরা। এই পাশেও জিম রয়েছে, আর এই পাশেও এগিয়ে চলে আসো। এই পাশেও কিন্তু এখানে জিম অ্যামিনিটিস আপনারা পেয়ে যাচ্ছেন। তার মানে যারা চাইছেন যে ফিটনেস নিয়ে একটা কনসিয়াস রয়েছে, তো আপনাদের কোথাও যেতে হবে না, আপনাদের এই বাড়ির নিচেই কিন্তু জিম আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই পাশটা রয়েছে একটা স্পেস যেখানে আপনারা চাইলে 2 হুইলার পার্কিং করতে পারবেন। এই ছিল কমপ্লিট ডিটেলস। আশা করছি ভিডিওতে আমরা সমস্ত ডিটেলস শেয়ার করেছি, লেআউট থেকে শুরু করে ডাইমেনশন, কী ব্র্যান্ড ইউজ করেছে, কত প্রাইস। ভিডিও দেখতে হবে লাস্ট অব্দি। কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সাইট ভিজিট করতে ভুলবেন না। এই হচ্ছে 30A বাস স্ট্যান্ড। আপনারা দমদম মেট্রো স্টেশনে 1 নম্বর বা রেলওয়ে স্টেশন 1 নম্বর থেকে অটো নিয়ে 5 মিনিটে আসতে পারবেন এখানে। আর নাগেরবাজার যেতে হলে দমদম রেলওয়ে স্টেশন 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো নিয়ে নাগেরবাজার যেতে হয়। এই হচ্ছে 30A বাস স্ট্যান্ড যাওয়ার অটো 1 নম্বর রেলওয়ে স্টেশন থেকে আপনারা ইজিলি 5 মিনিটে 30A বাস স্ট্যান্ড পৌঁছে যাবেন ডাইরেক্ট। আর এই ধরনের সেট করা আছে। আর দেখুন এই ধরনের রেলওয়ে সব কিছু দেওয়া রয়েছে রেলওয়েতে যাওয়ার। আমরা এখন চলে এসেছি G+7 একটা অসাধারণ প্রিমিয়াম 2 BHK অ্যান্ড 3 BHK। আমরা 3 BHK দেখবো, এটা লক রয়েছে। 3 BHK দেখবো, তার আগে আমরা 2 BHKতে ফোকাস করি। এই হচ্ছে আপস্টেয়ার কিন্তু প্রত্যেকটা কিন্তু গ্রানাইট দিয়ে রয়েছে। অনেক জায়গায় কিন্তু মার্বেলস থাকে, এখানে কিন্তু পুরোটাই কিন্তু সুন্দর গ্রানাইট দিয়ে রয়েছে। সিসি কমপ্লিট, পেপারস ওকে, সমস্ত ব্যাংক দ্বারা লোন হয়ে যাবে। তো যারা চাইছে রেডি টু মুভ, ওদের জন্য এটা বেস্ট হবে। দমদম মেট্রো, দমদম রেলওয়ের কাছে। সব গাইড করবো 1 বাই 1, ভিডিও লাস্ট অবধি দেখতে হবে। এই যে দেখুন রেলিংগুলো দেখতে পাচ্ছি কী সুন্দর ডিজাইন, এটা শাল কাঠের কিন্তু ডিজাইন রয়েছে, অসাধারণ। আর এই হচ্ছে ডাউন স্টেয়ার্স। এখানে আপনাদের কলিং বেলের সুইচ থাকবে। অনলি দুটো 2 BHK অ্যাভেলেবেল। আর এখানে কিন্তু লেভিয়েটারের ব্র্যান্ডেড কিন্তু এখানে লিফট রয়েছে। তো আমরা কিন্তু 1 বাই 1 সব কিছু গাইড করবো। আমরা কম্পাস পাশ থেকে অন করে ফেলেছি। দেখুন এটা রয়েছে সাউথ ইস্ট ফেসিংয়ে আমরা এন্টার করছি এই প্রপার্টিতে। ওকে, এই যে 3 BHK রয়েছে এটাও কিন্তু আমরা ভিডিওতে দেখাবো, দেখতে হবে লাস্ট অব্দি। ওকে, সো ডোর লেমিনেশন কিন্তু শুরুতেই থাকছে। 4.5 ফুট চওড়া হবে। আর এটার হাইট অ্যাপ্রক্স ধরে রাখতে পারেন আপনারা 6 ফুট প্লাস, 7 ফুটের কাছাকাছি। আর এখান থেকে কিন্তু মেট্রো, রেলওয়ে সব কিন্তু ছাদ থেকে ভিজিবল, মানে ট্রেনের আওয়াজ, মেট্রোর আওয়াজ আমরা হালকা করে শুনতে পাবেন।
ওকে, আমরা এন্টার করলাম সাউথ ইস্ট ফেসিংয়ে, ঢুকে কিন্তু আমরা এই ধরনের একটা ডিজাইন পাচ্ছি, ইউনিক ডিজাইনটা দেখতে হবে কী ধরনের ম্যাটেরিয়াল ইউজ হয়েছে সেগুলো আমরা কিন্তু গাইড করব। আচ্ছা, এখানে কিন্তু সবগুলো কিন্তু ব্র্যান্ডেড 16 অ্যাম্পিয়ারের সুইচ বোর্ডস কিন্তু ইনস্টল থাকছে। আর টেবিল টপ, এই যে দেখতে পাচ্ছেন টেবিল টপ পুরো গ্রানাইট দিয়ে টেবিল টপ কিন্তু এখানে ইনস্টল করা রয়েছে। এটা কিন্তু একটু এক্সপেন্সিভ হয় এই ধরনের ডিজাইন। আর ওয়াল টাইলসটা ভালো করে আপনাদেরকে নোটিস করতে হবে কি এটা কি লোকাল না প্রিমিয়াম। সব জায়গাতে তো ফ্ল্যাট সেল হচ্ছে, ফ্ল্যাট তৈরি হচ্ছে, কিন্তু কোথায় লোকাল ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে, কোথায় একটু প্রিমিয়াম মেনটেন ইউজ হচ্ছে, এটা কিন্তু দেখতে হবে। আর এই যে দেখুন ওয়াল টাইলসগুলো অসাধারণভাবে ওনারা কিন্তু অ্যাডহেসিভ দিয়ে কিন্তু এটাকে মেনটেন রেখেছে। এই ফ্ল্যাটের সমস্ত পেপারস ওকে থাকে। আমি গাইড করি, সাউথ ইস্টে এন্টার করেছি, এই হচ্ছে আমাদের কিচেন এরিয়া, আর এই হচ্ছে আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়া। আমরা যদি গেটটাকে লক করি তাহলে দেখতে পাবো আমরা ঠিক এই পাশে এমসিবি পোর্ট এই পাশে রয়েছে, এই পাশে রয়েছে আমাদের এমসিবি পোর্ট, আর আমরা গেটটাকে লক করার ব্যবস্থা করা হলো। তো এই হচ্ছে আমাদের এন্ট্রান্স গেট ছিল, আর এই হচ্ছে আমাদের লিভিং এরিয়াটা অসাধারণ রয়েছে। আমরা এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে যাই 14 ফিট অ্যাপ্রক্স, আর এই ওয়াল থেকে এই ওয়ালে 8 ফিট, আর এটা 2x4 ভিট্রিফাইড প্রিমিয়াম টাইলস ইউজ হয়েছে। এটা কিন্তু কোনো লোকাল টাইলস নয়, যখন ভিজিট করবেন এটা দেখতে হবে। ওকে, তো এটা ছিল এর ডাইমেনশন। সিলিং কিন্তু টিপটপ কন্ডিশনে রয়েছে। ওকে, আর ইএসএস এর স্যানিটারি আপনাদের ইউজ হবে, মানে ধরুন যা সমস্ত সব জাগাওয়ারের ফিটিং থাকবে। এখানে কিন্তু হ্যাঙ্গিং কাভার থাকবে প্যারি ওয়্যারের। আই রিপিট, সব শেয়ার করবো, 1 বাই 1 দেখতে হবে। কিচেনটা দেখে নিই, এখানে ফ্রিজের পোর্টস রয়েছে, ওখানে সমস্ত এমএডিসের পোর্টস 1 বাই 1 রয়েছে। আলো বাতাসের কোনো অভাব হবে না, দেখতে পাচ্ছি 4-5টা খোলামেলা রয়েছে। সুন্দর ডাবল গ্রানাইট দিয়ে আপনাদের কিন্তু স্ট্রিং আর বেসিনটা আপনারা পেয়ে যাচ্ছেন। এটা ডাইমেনশন দেখে নিই, ওই ওয়াল থেকে যদি আমরা এই এতটা অবধি আসি, এই এতটা অবধি, তাহলে 8 ফিট, এখান থেকে এটা 8 ফিট 8 ফিট, আর এখান থেকে এই ওয়ালের 10 ফিট। তো এই হচ্ছে অ্যাপ্রক্স ডাইমেনশন। এখানে কিন্তু আপনারা চাইলে লাইট ইনস্টল করতে পারবেন, সেটারও পোর্ট দেওয়া রয়েছে। কমপ্লিটলি রেডি টু মুভ রয়েছে সমস্ত পেপারস, ওকে, সিসি আর ওকে। তো আপনারা যদি চান যে আপনারা সিসি দিয়ে রেডি টু মুভ ফ্ল্যাট নেব, তাহলে এটা কিন্তু আপনাদের বেস্ট হবে, প্রিমিয়াম, আই রিপিট। ওকে, সো আমরা একটু লেফট টার্ন নিচ্ছি। এখানে একটা বেডরুম থাকছে, দেখবো মাস্টার বেডরুম। এ পাশে রয়েছে ওয়াশরুম, উপরে কিন্তু আপনারা স্পেস পেয়ে যাচ্ছেন। ঢুকে কিন্তু আচ্ছা, এখানে কিন্তু একটা ব্র্যান্ড রয়েছে, এখানে বোধহয় গোল্ড মেডেলের রয়েছে, এটা 20 অ্যাম্পিয়ারের চলে আসছে। একটা প্রিমিয়াম মডেলের সুইচ, এটা কিন্তু এরা দিয়ে টিপটপ কন্ডিশনে, ঠিক আছে, দেখতে হবে। এটা রয়েছে সাউথ ফেসিংয়ে। ঢুকে কিন্তু অ্যান্টি স্কিড টাইলস থাকছে, অ্যান্টি স্কিড প্রিমিয়াম, নট লোকাল। হ্যাঙ্গিং কমোড দেওয়া থাকবে প্যারিওয়ারের, জাগোয়ারের অল এমনিটিস ইনস্টল থাকবে। আর এটা হচ্ছে জনসনের কিন্তু ওয়াল টাইলস। কী বললাম, জনসন, নট লোকাল টাইলস দিয়েও কিন্তু ফ্ল্যাট সেল হচ্ছে। এটা হচ্ছে জনসন, একটা প্রিমিয়াম টাইলস ওনারা ম্যানুফ্যাকচার করে, সেই টাইলস দিয়ে কিন্তু কমপ্লিটলি, মানে এটা একটা ফিনিশিং ঠিকঠাক কন্ডিশনে পাচ্ছেন, টিপটপ কন্ডিশনে কিন্তু পাচ্ছেন এটা। ওকে, আর এদের কিন্তু এই যে প্যানেলটা রয়েছে, এটা কিন্তু নর্মাল প্লাস্টিক থাকবে না, এটা কিন্তু ইউপিভিসি থাকবে, ইউপিভিসি, এটা একটু প্রিমিয়াম থাকে। এটা রয়েছে অ্যাপ্রক্স 7x4, 7 লম্বাই হবে আর 4 এটা ডাইমেনশন। কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আপনারা কল করে নেবেন বা ভিজিট করে এগুলো ভেরিফাই করবেন। লেফট টার্ন নিচ্ছি, আমরা ইস্ট ফেসিংয়ে এন্টার করলাম মাস্টার বেডরুমে। এই পাশে কিন্তু ওয়ার্ড্রোপের একটা প্লেস করে দেওয়া রয়েছে। এখানে 20 অ্যাম্পিয়ারের সুইচ বোর্ডস রয়েছে, এসির পোর্টস ওখানে দেওয়া রয়েছে। ওকে, আর এই পাশে একটা উইন্ডো পাচ্ছি, এই পাশে একটা উইন্ডো পাচ্ছি, ক্রস ভেন্টিলেশন ইউপিভিসি। ওকে, আমরা ঢুকেছিলাম বোধহয় ইস্ট ফেসিংয়ে, রাইট। তো এটা ডাইমেনশনটা আমরা যদি দেখি, এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 16 ফুট, অ্যান্ড এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 11 ফিট। ওকে, আর এখানে যেহেতু একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, তাহলে এটাকে ধরে রাখতে পারে ওই 9 ফিটের কাছাকাছি, 9 ফিটের মতো। ওকে, সো আমরা এখানে ইস্ট ফেসিংই হবে। হ্যাঁ, ইস্ট ফেসিং। ও মাই গড, আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? যদি ইয়েস, তাহলে কমেন্ট বক্সে বলুন এটা কি দেখছি আমরা, এটা কি লোকাল না প্রিমিয়াম জনসনের টাইলস? এগুলো তো দেখতে হবে, কালার কোয়ালিটি, একটা ওয়াশরুম যে কত সুন্দরভাবে ডেকোরেট করা যেতে পারে, এই ডেভেলপার খুব সুন্দরভাবে কাজটা করেছে। আর ফ্লোর রয়েছে অ্যান্টি স্কিড প্রিমিয়াম টাইলস, আর উপরটা টিপটপ কন্ডিশনে রয়েছে। যথেষ্ট সুন্দর ডাইমেনশন রয়েছে। জনসনের অ্যামিনিটিস এখানে ইনস্টলড হবে। এখানে কিন্তু গিজারের পোর্টস রয়েছে, হ্যাঙ্গিং কমার্স থাকবে প্যারি ওয়্যারের।
এই ওয়াল থেকে এই ওয়াল 4 ফিট, আর এই ওয়াল থেকে এই ওয়াল অ্যাপ্রক্স ওই 5 থেকে 6 ফিট হবে। অবশ্যই এটা দেখে নেবেন। এই হচ্ছে এটার, আর ইউপিভিসি ডোর থাকবে, নট আ প্লাস্টিক ডোর, যেগুলো এখন লোকাল জায়গাতে সেল হচ্ছে, সব প্লাস্টিক ইউজ করা হয়। ঠিক আছে, এখানে কিন্তু ফিনোলেক্সের ব্র্যান্ডেড 25 অ্যাম্পিয়ারের ইউজ হয়েছে, মানে একটু যারা চাইছে যে একটু ইনভেস্ট করবো কিন্তু সঠিক জায়গাতে। এখানে গ্রিলটা দেখুন কী সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। তো এই ছিল আমাদের এই বেডরুমের ডিটেলস। আমরা এগিয়ে যাচ্ছি, এক্সিট করলাম, ওয়াশরুম দেখেছি, কিচেন দেখেছি, এটা এন্ট্রান্স ছিল। ঠিক এন্টার করেই আমাদের রাইট হ্যান্ডেই পাবো আরেকটা বেডরুম, ওয়েস্ট ফেসিংয়ে, সেম ডাইমেনশনে থাকছে। ওকে, এন্টার করলাম, এই ধরনের 2x2 টাইলস থাকছে। এটা বোধহয় ভিট্রিফাইড। আর এই দেখুন সুন্দর একটা ডাবল স্লাইডার দিয়ে একটা কিন্তু আপনারা বেলকনি থাকছে। এই হচ্ছে ডাইমেনশন এই ওয়াল থেকে এই ওয়ালে 11 ফুট, ওই ওয়াল থেকে এই ওয়ালে এলে 10 কি 12 ফুট হবে অ্যাপ্রক্স। ঠিক আছে, দেখে নেবেন। এখানে কিন্তু আপনাদের গোল্ড মেডালের মডিউলার সুইচ থাকছে, এসির পোর্টস দেওয়া রয়েছে ফিনোলেক্সের, আর ফিনোলেক্সের ওয়্যার থাকছে। তো আমরা একটু এগিয়ে যাই, এই পাশে সাউথ ফেসিংয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর এই পাশে দেখুন খোলাটা পুরো টফ অ্যান্ড গ্লাস দিয়ে কিন্তু এটা ডিজাইন থাকছে, টফ গ্লাস দিয়ে। ওকে, স্টিল দিয়ে ফিনিশিং থাকছে। আর এই হচ্ছে সিলিং টিপ টপ, আর এই হচ্ছে ফ্লোর। ভালো লাগছে তো, যখন ভিজিট করবেন দেখবেন এখানেও কিন্তু সুইচ বোর্ডস রয়েছে গোল্ড মেডালের ব্র্যান্ডেড, যেখানে আপনারা চাইলে ওয়াশিং মেশিন ইনস্টল করতে পারবে। তো ডাইমেনশন দেখে নিই, এই ওয়াল থেকে এই ওয়াল এলে 5 ফিট, আর ওখান থেকে এটা এলে 8 ফিট, 8 থেকে 9 ফিট বা 10 ফিট হবে, দেখে নেবেন। আর চারপাশের ভিউটা দেখুন। এই হচ্ছে ডাউন স্টেয়ার। আমরা দেখে নিয়েছি এই 2 BHK যা যা এমিনিটিস ছিল সেম 3 BHKতে এমিনিটিস থাকবে। প্রত্যেকটা ফ্লোরে এই একটা 2 BHK থাকছে, এই একটা 3 BHK থাকছে, আর এখানে আরেকটা 3 BHK থাকছে। তো অনলি দুটো 2 BHK আর একটা 3 BHK অ্যাভেলেবেল। তো আজকে দেখে নিই 3 BHK। আচ্ছা, এই যে কমন স্পেসটা রয়েছে এটা গ্রানাইট দিয়ে থাকছে। তো মোটামুটি এটা 10 হচ্ছে ডাইমেনশন। আর এই ওয়াল থেকে যদি আমরা কমপ্লিটলি এই ওয়ালে যাই তাহলে ওই অ্যাপ্রক্স 10ই থাকছে। তো 10x10 একটা স্ট্যান্ডার্ড থাকছে। তো আমরা এন্টার করবো এই 3 BHK। এটা অসাধারণ রয়েছে, আর প্রাইস শুনলে তো আপনারা চমকে যাবে যে এই প্রাইসে এই কোয়ালিটি 3 BHK হতে পারে না। এই হচ্ছে ডোর ল্যামিনেশন। এন্টার করলাম নর্থ ফেসিংয়ে, 2x4 ভিট্রিফাইড টাইলস থাকছে। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং, যাদের ডাইনিংটা অনেক স্পেশিয়াস লাগবে, মানে ছোটোখাটো একটা ক্রিকেট ম্যাচ খেলতে হবে, ওদের জন্য কিন্তু এটা বেস্ট। ঠিক আছে, সো এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে যাই 24 ফিট, ইয়েস 24 ফিট। আপনারা কিন্তু ফিতে নিয়ে এসে মেপে দেখবেন এটা। আর এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে যাই 10 থেকে 12 অ্যাপ্রক্স আসবে এই ডাইমেনশন। অনেকটাই স্পেসিয়াস রয়েছে লিভিং কাম ডাইনিং এরিয়া। দাম শোনার জন্য লাস্ট অবধি থাকতে হবে, কারণ এর দাম যেই শুনবে সেই বলবে আগে আমি নেব। তো এই দুটো বেডরুম পাশাপাশি রয়েছে। এখানে কিচেন টেবিল টপটা এখানে ভালো করে নোটিস করবে, এটা করতেই তো আসল খেলা। এটাই তো বেশি সব থেকে মোস্ট অ্যাট্রাকশন এই প্রত্যেকটা ফ্ল্যাটের। ওকে, আর ডাবল গ্রানাইট কিন্তু অনেকটা স্টাডি মানে কি বলবো, গ্রানাইট ইউজ করা হয়েছে। আর ওয়াল টাইলসটা কিন্তু থাকছে একেবারে প্রিমিয়াম। ঠিক আছে, এই ওয়াল টাইলস নিয়ে কোনো কম্প্রোমাইজ হয়নি। যখন ভিজিট করবেন দেখুন অসাধারণ ওয়াল টাইলস রয়েছে, এখানে লাইটের পোর্টস রয়েছে, গোল্ড মেডালের মডেলের সুইচ। যা 2 BHKতে ছিল তাই সেম এমিনিটিস ইউজ হবে, তাই আমি শুধু ডাইমেনশন শেয়ার করব। এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 6 ফিট প্লাস যাবে মনে হয়, 7 ফুট থেকে 7 ফুট 8 ফুট তো অ্যাপ্রক্স হবে অ্যাপ্রক্স। এই ওয়াল থেকে এই ওয়ালে যদি আমরা আসি তাহলে 8 ফিট আসছে। এই পাশে একটা বেডরুম রয়েছে, দেখবো এটাও দেখবো। তার আগে আমরা একটু ওয়াশরুমটাতে ফোকাস করে নিই। এখানে রয়েছে ওয়াশরুম, ওপরে স্পেস রয়েছে, এটা ইউপিভিসি প্যানেল থাকবে, সাউথ ওয়েস্ট ফেসিং। এই ওয়াল থেকে এই ওয়ালে 6 থেকে 7 ফিট, ওই ওয়াল থেকে এই ওয়ালে 8 ফিট থাকছে। দেখা হয়ে গেল। ঠিক আমরা ওই ছিল এন্টার, ওখানে এমসিবি পোর্ট থাকবে, আর সিলিং কিন্তু টিপটপ কন্ডিশনে রয়েছে। ওকে, এই হচ্ছে আমাদের আরেকটা বেডরুম, সাউথ ইস্ট ফেসিং। এন্টার করলাম, এই দেখুন দেখতে পাচ্ছেন ডাইমেনশন থাকবে এটা 10 ফিট বাই 10 থাকছে। আর ঠিক এই পাশে কিন্তু এসির পোর্ট থাকছে। আমরা এই যে এখানে ঢুকলাম, মানে এটাতে এন্টার করেছিলাম বেডরুমে, এটা সুইচ বোর্ড থাকছে 20 অ্যাম্পিয়ারের। এখানে জনসনের টাইলস থাকছে,
মিরর একদম অসাধারণ। এটার ডাইমেনশন অ্যাপ্রক্স 7x4, অ্যাপ্রক্স 7x4 হচ্ছে এটার ডাইমেনশন। আর আলো বাতাসের কোনো অভাব হবে না, ঠিক আছে। এই ছিল লিভিং কাম ডাইনিং এরিয়া দেখে নিয়েছি। ওয়াশরুম কিচেন দেখে ফেললাম। দুটো বেডরুম পাশাপাশি রয়েছে, একটা রয়েছে নর্থ ফেসিং, এটাও নর্থ ফেসিংয়ে রয়েছে। এন্টার করলাম, ঠিক আছে। এই ওয়াল থেকে এই ওয়াল 10 ফিট, ওই ওয়াল থেকে এই ওয়াল 12 ফিট, 10x12 হচ্ছে এর ডাইমেনশন। ওকে, এখানে এলাম, এই যে ঢুকে এন্টার করলাম নর্থ ফেসিংয়ে উইথ স্লাইডার দিয়ে থাকছে ব্যালকনি। এটাও অ্যাপ্রক্স 10x10ই থাকবে, 10x10 থাকবে, ঠিক আছে। ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন পরপর, সিলিং টিপটপ কন্ডিশনে, আর ফ্লোর হচ্ছে 2x2 এর ভেট্রিফাইড টাইলস। আমরা যদি এগিয়ে যাই নর্থ ইস্টের দিকে, তো এই ধরনের একটা লুক ক্যারি করছে। দেখুন, এটা 10x4 থাকছে এটা আনসার। আর টাফ গ্লাস দিয়ে থাকছে ফ্রন্ট ফেসিং। হ্যাঁ, একদম ফ্রন্ট ফেসিংয়ে কিন্তু আপনারা এই 3 BHKটা পাচ্ছেন। আর দাম শুনলে তো আপনারা বলবেন না যে এই দামে কি পাবো। হ্যাঁ, এই দামেই পাওয়া যাবে। তো ভিডিও লাস্ট অবধি দেখতে হবে। চলুন আমরা রুফে যাই। শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্যামেরাকে সামনে আসতে বলবো। এই যে দেখুন, যদি আমি বলবো ক্যামেরাকে একবার জুম করতে, দেখো দুটো মেট্রো এখান থেকে পাশাপাশি দিয়ে আছে। দেখো আমি যদি জুম করি তাহলে এখানে বোঝা যাবে। মেট্রোটাকে ফোকাস করা হবে একটু আমাদেরকে। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে এই পাশ দিয়ে, দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে একটা মেট্রো যাচ্ছে। এই যে দেখুন, এই যে মেট্রো যাচ্ছে এই পাশ দিয়ে, দেখুন চলে যাচ্ছে এই পাশ দিয়ে মেট্রোগুলোকে। আপনারা খালি চোখে হয়তো দেখতে পাচ্ছেন না, আপনারা যখন ভিজিট করবেন অবশ্যই এটা দেখে নেবেন যে এখান থেকে দুটো মেট্রো পাশাপাশি দিয়ে যাচ্ছে। আমরা যদি ওপাশে ফোকাস করি তা দেখতে পারবো। দেখি একবার ওপাশে ফোকাস করা যাক জুম করে। হ্যাঁ দেখুন দুটো মেট্রো পাশাপাশি দিয়ে যাচ্ছে। এই একটা মেট্রো যাচ্ছে আর তার পাশ দিয়ে একটা মেট্রো। তো যারা চাইছে যে মেট্রো এরিয়ার মধ্যে জুম আউট করা হোক, যারা চাইছে মেট্রো এরিয়ার মধ্যে আমরা ফ্ল্যাট নেব, মানে দমদম মেট্রো কাছে হতে হবে, নোয়াপাড়া মেট্রো কাছে হতে হবে, সিথির মোড় কাছে হতে হবে, দমদম স্টেশনের কাছে হতে হবে, আর লোকেশন কোথায় হবে 30A বাস স্ট্যান্ড। আমরা দমদমের ফ্ল্যাট পারচেস করতে এলে আমরা অনেক কনজেস্টেড এরিয়ায় ফেসে যাই, নাগরবাজার এরিয়া এইসব এরিয়াতে ফেসে যাই, বা দমদম এরিয়াতে প্রচণ্ড কনজেস্টেড এরিয়া, সেটবাগান, MC গার্ডেন প্রচণ্ড কনজেস্টেড। তো আমরা চলে এসেছি আজকে 30A বাস স্ট্যান্ড, যেখান দিয়ে সিথির মোড় কাছে হয়ে যাচ্ছে, যেখান থেকে নোয়াপাড়া কাছে হয়ে যাচ্ছে, যেখান থেকে দমদম মেট্রো কাছে হয়ে যাচ্ছে, আর হাট বাজার সব কিছুই আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আজকে যে আমরা বিল্ডিংয়ে দাঁড়িয়ে রয়েছি, ভিডিওটা দেখতে হবে লাস্ট অবধি। আমরা অনেক কিন্তু গাইড করবো। আজকে 2 BHK রয়েছে অনলি দুটো, 3টে ছিল সোল্ড আউট। অনলি ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোরে এখন অ্যাভেলেবেল রয়েছে 2 BHK, আর 3 BHK রয়েছে ফ্রন্ট ফেসিং, সেটাও রয়েছে। কত ভিডিও দেখতে হবে। চলে এসেছি আমি রুফে চলে এসেছি। রুফে কিন্তু 18 ইঞ্চের জল ছাদ করা রয়েছে। এখানে কিন্তু এই 30A বাস স্ট্যান্ডের সমস্ত ফ্ল্যাট এই ধরনের কাজ হয়। 18 ইঞ্চের জল ছাদ করা রয়েছে, মানে প্রিমিয়াম রুফ ট্রিটমেন্ট করা রয়েছে। আপনাদের এখানে জলের ট্যাঙ্ক রয়েছে, লিফট মেনটেন্যান্সের রুম রয়েছে। লিফট কিন্তু ব্র্যান্ডেড রয়েছে, ভিডিওতে দেখানো হয়েছে। আর এখানে আয়রন গার্ড থাকবে, প্লাস মিউনিসিপ্যালিটি ওয়াটার সাপ্লাই থাকবে। এটা মাথায় রাখতে হবে। আপনারা 30 লাখে কম দামে ফ্ল্যাটে পারচেস করতে যান, তো সেখানে জলের অসুবিধা হয়, পেপারস ইললিগাল হয়, ফ্ল্যাট 1-2 বছর পরেই পুরনো মতো কন্ডিশন হয়ে যায়, ফ্ল্যাট মেনটেন হয় না। তো চেষ্টা করবেন একটু ভালো দামে প্রিমিয়াম জায়গায় ফ্ল্যাট পারচেস করতে। অ্যামিনিটিস দেখতে হবে যে কী অ্যামিনিটিস ইউজ হচ্ছে। এখানে কিন্তু আয়রন গার্ড ইনস্টল থাকবে, প্লাস মিউনিসিপ্যালিটি সাপ্লাই ওয়াটার। মাথায় রাখবেন দমদমে প্রচুর আয়রন রয়েছে। এমন ফ্ল্যাট আছে আপনাদেরকে ভুলভাল বুঝি সেল তো করে দেওয়া হচ্ছে, তারপরে জলের ইস্যু হচ্ছে। এই পাশেই আমি ক্যামেরাকে আসতে বলবো, এটা ছিল আমাদের রুফে আসার মেন এন্ট্রান্স স্টেয়ারটা। ঠিক এই পাশে একটা সুন্দর কমিউনিটি হল কিন্তু আপনাদের জন্য করা হয়েছে। এখানে কিন্তু ফল সিলিং করা হবে। সামনে চলে আসা হোক, ফল সিলিং, ভিট্রিফাইড টাইলস। আর এই পাশে কিন্তু একটা ওয়াশরুম এখানে করা, যেখানেও আবার জনসনের টাইলস দেওয়া আছে। এটা একটা কমিউনিটি হল সেট আপ করা হয়েছে। আমি এটা এক্সিট করে যাচ্ছি। ওকে, এক্সিট করে এলে এই পাশে একটা স্পেস পাচ্ছেন, সেটা একটা ছোটোখাটো গেট টুগেদার আপনারা আরামসে করতে পারবেন। আর চারপাশটা কিন্তু খোলামেলা রয়েছে। আর হ্যাঁ, সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে নোয়াপাড়া মেট্রো। আমি যখন আসবেন কাছে জুম করে দেখাতে বলবো, জুম করা হোক, ক্যামেরাটাকে জুম করা হোক। এই যে দেখতে পাচ্ছেন তো, এইখানে রেলিং বসবে, এখনও বসানোর কাজ চলছে, সিসি কমপ্লিট কিন্তু। এই যে এটা হচ্ছে নোয়াপাড়া মেট্রো, মানে দমদমের লাইনটা হচ্ছে এইভাবে চলে যাচ্ছে এই দিকে, ঠিক আছে। আর এই পাশে সে ধরে যদি যায় দক্ষিণেশ্বর, আর ওই পাশে রয়েছে নোয়াপাড়া মেট্রো। ওখান থেকে আপনারা কিন্তু চেঞ্জ করে মেট্রো নিয়ে সোজা এইভাবে চলে যাবেন দমদম ক্যান্টনমেন্ট মেট্রো, ঠিক আছে। এই হচ্ছে রুট ম্যাপ। আর এই পাশে রয়েছে দমদম রেলওয়ে স্টেশন। আপনারা যখন ভিজিট করবেন ছাদে এসে দেখবেন, 5 থেকে 10 মিনিট দাঁড়াবেন, এখানে ট্রেন মেট্রো দেখবেন এপাশ থেকে ওপাশ থেকে যাচ্ছে।
মানে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাড়ির চারপাশ দিয়ে কিন্তু মেট্রো আর ট্রেন যাওয়া আসা করছে, মানে মেট্রো স্টেশন রেলওয়ে স্টেশন অনেকটাই কাছে। এটা কিন্তু ভিজিট করে দেখতে হবে। চলে আসি ফ্ল্যাটের ডিটেলসে। দুটো 2 BHK অ্যাভেলেবেল, ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর। দুটোর সাইজ রয়েছে 937 সুপার বিল্ড আপ এরিয়া, সিসি অ্যাভেলেবেল, সমস্ত ব্যাংক দ্বারা লোন অ্যাভেলেবেল। এটার আস্কিং প্রাইস রয়েছে 4300 পার স্কোয়ার ফিট। মানে আপনারা ক্যালকুলেট করে দেখে নেবেন 40 থেকে 41 বাজেটে আসছে। অবশ্যই নেগোশিয়েবল অবশ্যই হবে। আমরা কিন্তু আপনাদের সঙ্গে আছি, কারণ আপনারা ফ্ল্যাট নেবেন আর তার সমস্ত দায়িত্ব আমাদের। আমরা কিন্তু সেই দায়িত্বটা নিই বলেই সেই সমস্ত স্ট্যান্ডার্ড ফ্ল্যাটের ভিডিও নিয়ে আসি। নাহলে তো আমরা ওই 20-25 লাখ টাকার যেগুলো ফ্ল্যাট তৈরি হচ্ছে সেগুলো আনতে পারি, কিন্তু আমি গাইড করি নেবেন না, নিলে আপনাদের পস্তাতে হবে। আর যদি মনে হয় আপনাদের বাজেট কম আছে, দাঁড়িয়ে যান, ব্যাংকের লোন নিয়ে নিন, কিন্তু নেবেন না। আর নিলে এটা আপনাদের ব্যক্তিগত। আমি ওই ইউটিউবে বা ফেসবুকে ইনস্টাগ্রামে বলবো না যে নিয়ে নিন বা 20 লাখ টাকায় ফ্ল্যাট, আর এটা আবার মিসগাইড করবো না, কারণ দায়িত্ব তো আমাদেরকে নিতে হবে। কারণ আমরা রয়েছি পাবলিক প্ল্যাটফর্মে, আমাদের কাছ থেকে অনেক মানুষ ফ্ল্যাট পারচেস করছে, তারা হ্যাপি। অন্তত এই বিশ্বাসটুকু আমাদের উপর রাখতে হবে। আমরা কিন্তু জেনুইন জিনিসটাকে আপডেট রাখি। যে সমস্ত পেপারস ওকে বিল্ডারের রেপুটেশন ভালো। অনেক জায়গায় দেখছি অনেক বিল্ডার অনেক এজেন্সি হায়ার করে ফেসবুক ইনস্টাগ্রামে চালাচ্ছে, অনেক ভিলা সেল করে দিচ্ছে, পরে দেখা যাচ্ছে সেই ভিলা স্ক্যাম। ডাইরেক্ট বিল্ডারের নাম্বার দেওয়া হচ্ছে, ডাইরেক্ট ডেভেলপারের নাম্বার দেওয়া হচ্ছে, ফেসবুকও হচ্ছে এটা। আর আপনারা ভাবছেন যে আরে তো ডাইরেক্ট ডেভেলপারের নাম্বার পাচ্ছি, আরে সেখানে তো অসুবিধাটা, তারা সেল করে গায়েব, আপনারা কিচ্ছু করতে পারবেন না। কিন্তু আমরা কোথায় রয়েছি? পাবলিক প্ল্যাটফর্মে। অ্যান্ড আপনারা হচ্ছেন আমাদের অ্যাসেট, আমাদের ফ্যামিলি মেম্বার্স। আপনাদের স্বপ্ন যদি পূর্ণ করতে পারি, তাহলে কোথাও না কোথাও মনে হয় যে আমরা একটা সাকসেস পেয়েছি। দায়িত্বটা কিন্তু আমাদের রয়েছে। তো ক্যামেরাতে বলছি, যদি একটু মাত্র বিশ্বাস থাকে, আপনার ভরসা করুন, ঠকবেন না। চলো আসুন, আমরা চেষ্টা করবো যারা যারা পারচেস করেছে ওদের রিভিউ নেওয়ার। এই পাশেও কিন্তু আমাদের একটা টাওয়ার উঠেছে, কিন্তু 6 আর 867 রয়েছে। এটা 2 BHK চাইছে ওই 30 থেকে 38-এর মধ্যে। ওদের জন্য এটা ভালো হবে, ওটা ফলো করে নেবেন, ঠিক আছে। 3 BHK রয়েছে আমাদের কাছে, একটা 1100 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়া, 4300 করে যদি ক্যালকুলেট করা হয় তাহলে ওটা চলে আসছে 47 থেকে 48 লাখসের মাঝখানে। অবশ্যই প্রাইস নেগোশিয়েবল। ভিডিওতে যে নাম্বার চলছে, অবশ্যই সাইট ভিজিটের জন্য একদিন আগে থেকে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে ভুলবেন না। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা আসবেন, তাহলে সুন্দরভাবে ফ্ল্যাটটাকে আমাদের দেখাতে সুবিধা হবে। আমাদের যে সাইট ম্যানেজার রয়েছে সে সুন্দরভাবে গাইড করে আপনাদেরকে দেখাবে। কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, পুরো সাপোর্ট দেওয়া থাকবে। সমস্ত ব্যাংক দ্বারা লোন অ্যাভেলেবেলস, পেপারস ওকে আছে। আর কোনো কোয়ারিজ থাকলে আপনারা অবশ্যই কল করে নিতে ভুলবেন না। আর আপনাদের স্বপ্ন পূর্ণ করবে প্রপার্টি কলকাতা। তো ভিডিওটা শেয়ার করতে হবে। আর আপনাদের কমেন্টের উপরে কিন্তু লেক টাউন, দমদম, নিউ টাউন, এই সমস্ত প্রিমিয়াম এরিয়া, দমদম পার্ক এরিয়ার ভিডিও আমরা নিয়ে আসবো, স্ট্যান্ডার্ড প্রপার্টি। তো দেখা হবে আরেকটা নতুন ভালো প্রপার্টি নিয়ে। বাট এটা হচ্ছে রেডি টু মুভ। তো রেডি টু মুভ ফ্ল্যাট আপনারা ছাড়বেন না। খুব কষ্ট করে কিন্তু আমরা এই ফ্ল্যাটের আপডেট নিয়ে আসি, কালেকশন খুঁজে নিয়ে আসি আপনাদের জন্য। তো যারা রেডি টু মুভ ফ্ল্যাট পারচেস করতে চাইছেন প্রিমিয়াম, হ্যাঁ, ওদেরকে ভিডিও শেয়ার করতে হবে। নমস্কার।